হাই বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। আমার টিউটোরিয়ালটি সুন্দরভাবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিকভাবে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি যে সুন্দর করে আমার টিউটোরিয়ালটি আপনারা দেখেন, সুন্দর করে বোঝার চেষ্টা করেন এবং যদি কোনো আমার টিউটোরিয়াল প্রবলেম থাকলে আপনারা প্লিজ কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে এইচএসসি আইসিটিতে অর্থাৎ আমাদের এইচএসসি আইসিটি সাবজেক্টের মধ্যে যে সংখ্যাগুলো আছে, সংখ্যা পদ্ধতির ভিতরে আমরা কিভাবে দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি সেই বিষয়টি আমরা দেখব। তো প্রথমে আমরা হেক্সাডেসিমেল সংখ্যাগুলো আমাদেরকে আগে বুঝতে হবে, অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত অর্থাৎ 15 পর্যন্ত 16টা এই সংখ্যাকেই বলা হচ্ছে হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেলের বাইনারি সংখ্যা আমরা পূর্বের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম। তো এখন আমরা দেখব যে কিভাবে দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা হয়। এর জন্য আমরা প্রথমেই দশমিক সংখ্যাগুলো লিখি, এরপরে আমরা হেক্সা রূপান্তর করার সিস্টেমটি দেখি। আমরা লিখলাম, প্রথমে আমরা লিখব হচ্ছে 1497.50। আচ্ছা, এই সংখ্যাটাকে আমরা কি করব, এটা দশমিক আছে, এটাকে আমরা হেক্সাতে রূপান্তর করব। কিভাবে করব সেই নিয়মটি এখন দেখব। অর্থাৎ আমরা এখানে এই 1497 যে সংখ্যাটা পাচ্ছি, এই সংখ্যাটা হচ্ছে আমরা পূর্ণ সংখ্যার আকারে হেক্সা করব। কিভাবে করব, যে পূর্ণ সংখ্যা আমরা কি করেছিলাম, আমরা এই সংখ্যাটাকে 16 দ্বারা ভাগ করব। পূর্বের সংখ্যাগুলোতে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এইটাকে আমরা 16 দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখি 1497কে আমরা 16 দিয়ে ভাগ দিচ্ছি। 16 দিয়ে ভাগ দিলে আমাদের এখানে আসে হচ্ছে, এটাকে ভাগ দিলে আমাদের এখানে বুঝতে হবে যে এখানে আমাদের কম বেশি থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের 93 গুণন 16 আমরা গুণটা আলাদাভাবে করে নেব বা দেখব। 93 গুণন 16 হলে এখানে আসে হচ্ছে আমরা 93 গুণন 16 যখন আমরা দেব, সেই ক্ষেত্রে আমাদের অবশিষ্ট থাকে এখানে 9, অর্থাৎ 93 গুণন 16 গুণ করলে হবে 1398 হবে সম্ভবত। এরপরে আমরা এটাকে আবার 16 দ্বারা ভাগ দেব। 16 দ্বারা ভাগ দিয়ে এখন দেখব যে 93কে 16 দিয়ে কতবার যায়। এখন দেখা যাচ্ছে যে 5 16 এখানে 80 হচ্ছে, আবার 6 বারও আমাদের যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা এখানে এটা 5 বারই দেব। আমরা হচ্ছে 5 16 80 এবং অবশিষ্ট থাকতেছে 13। এরপরে এই সংখ্যাটাকে আমরা আবার 16 দ্বারা ভাগ দেব। সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এটা এই মানটি আমাদের মানের থেকে আমাদের এই 5 মানটি অনেক ছোট, সেই ক্ষেত্রে এখানে হবে 0 আর এখানে হবে 5। আমরা পূর্বে বলেছিলাম যে আমাদের এই মানটি সরাসরি আমরা এখানে নিয়ে আসব। এই মানটি সবসময়ের জন্য আমরা সরাসরি এপাশে নিয়ে আসবো। যখন দেখব আমাদের মান 0 হয়ে গেছে, তখন আমরা এই মানটাই আমাদের ডান পাশে নিয়ে আসব এবং এটাকে বরাবরই আমরা নিচ থেকে উপরের দিকে গণনা করব। তাহলে দেখা যাচ্ছে যে 1497 পয়েন্টের মানটা আসতেছে এখানে সমান সমান আসতেছে 5 13 এবং 9। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা এই যে 13 এই সংখ্যাটি আমরা 10-এর ক্ষেত্রে আমরা কি লিখব, হেক্সার সময় 10-এর ক্ষেত্রে a, 10-এর জন্য a এবং 11-এর জন্য b, এইভাবে আমরা লিখব। b এটা হচ্ছে 11,
এবং সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14 এবং এফ হচ্ছে 15। তাহলে আমরা দেখতে পেলাম এই সংখ্যাগুলো আমরা 10-এর পরে এ বি সি ডি আকারে লিখব। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে 13-র জন্য হচ্ছে ডি, আমরা এখানে ডি লিখব। তো শিক্ষার্থী বন্ধু, আমরা যখন এই বিষয়টা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করে নেব, আমরা মান বের করব, তখন এই যে আমরা এখানে 13 লিখলাম, এই 13 এর জায়গায় আমরা কি করব, আমরা ডি বসাবো। কিভাবে বসাবো, আমরা ডি এই 13-র মানটা অর্থাৎ ডি দিলেই আমরা বুঝবো যে ডি এর মান 13। আর আমরা হেক্সার ক্ষেত্রে অবশ্যই 10-এর পরে যে সংখ্যাগুলো থাকবে এগুলোতে আমরা এ বি সি ডি ই এফ এগুলো ব্যবহার করব। আচ্ছা, এখন পয়েন্ট, আমরা পয়েন্টের পরে এখানে যে সংখ্যাটি আছে 50, এই 50-র মানটা অর্থাৎ 50, এই 50-এর জন্য আমরা এখন মান বের করব। কিভাবে করব, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা সবসময় জানি যে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করতে হয়, বাইনারির ক্ষেত্রে 2 দ্বারা গুণ করতে হয়, অক্টালের ক্ষেত্রে 8 দ্বারা এবং হেক্সার ক্ষেত্রে 16 দ্বারা। তাহলে আমরা 50কে আমরা হচ্ছে 16 দ্বারা গুণ করব। 16 দ্বারা গুণ করব। এখন আমরা একে 16 দ্বারা গুণ করব। এর জন্য আমরা একে প্রথমে টেনে নিলাম, 16 পয়েন্ট গুণ। তাহলে আমরা যদি 16 দ্বারা গুণ করি সেই ক্ষেত্রে এখানে আমরা কত পাবো, আমরা 16 দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে 0, 5 6 30-এর 0, হাতে থাকে 3। এরপরে আবার আমরা এটাকে আলাদাভাবে গুণ করে নিতে পারি, অর্থাৎ এখানে আমাদের আসবে 0 0, এখানে দশমিক পয়েন্ট হবে, এখানে হবে 8, অর্থাৎ আমাদের এখানে হেক্সাডেসিমালের যে মানটা আসবে সেটা আসবে 0.8। এটা আমাদের বের হলো হেক্সা, এই কারণে আমরা এখানে 16 লিখব। তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে এখানে 1497 এর জন্য আমরা পাচ্ছি এইটা 5 ডি এবং 9। এরপরে পয়েন্ট এবং 50-এর পরে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 0.8। তবে আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে অবশ্যই বুঝতে হবে যে আমি এই চিহ্নগুলো টানলাম শুধু বোঝার জন্য, এটা আপনারা পরীক্ষার খাতায় এভাবে লিখবেন না। পরীক্ষার খাতায় আপনারা যেভাবে আপনারা লিখবেন যে শুধুমাত্র এ পাশে ব্র্যাকেট দিবেন এবং এই সংখ্যাগুলো যা আছে তাই থাকবে, শুধু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করবেন। এবং এখানে দশমিক, যদি দশমিক থেকে আপনারা হেক্সায় রূপান্তর করেন সেই ক্ষেত্রে এখানে দশমিক অর্থাৎ 10 লিখবেন। আর এখানে যেহেতু হেক্সা করবেন, হেক্সার ক্ষেত্রে এখানে অবশ্যই 16 লিখবেন। এটাই হচ্ছে আপনাদের মূল উত্তর। এটাই হচ্ছে। এখন বিষয় হলো যে আপনারা যখন ম্যাথমেটিক্যাল টার্মগুলো করবেন অবশ্যই দশমিকের ভগ্নাংশের ক্ষেত্রে একটা করবেন এবং আপনারা এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করবেন, আলাদা আলাদা বের করে পাশাপাশি এখানে উত্তরটা এইভাবে পাশাপাশি লিখবেন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য। আমার